আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বাংলা খামার এগ্রো পজিটিভ ইউটিউব চ্যানেল আর সাথে আছি আমি রাসেলাম। প্রিয় দর্শক, অনেক মানুষই জানতে চাচ্ছিলেন যে ভাই কোয়েল পাখিকে কি খাবার দিতে হয়, অনেকেই জানতে চাচ্ছিলেন। কোয়েল পাখি পালন করতে গেলে আসলেই আগে একটা জিনিস মাথায় রাখতে হবে, খাবার কিভাবে মেনটেন করতে হয় সেই বিষয়টা আগে জানতে হবে, তারপরে কোয়েল পাখি খামারগুলো শুরু করতে হবে। তবেই আপনি সেখান থেকে ভালো ডিম পাবেন এবং কি বাচ্চাগুলো সুস্থ থাকবে। তো দর্শক, অনেকেই জানতে চাচ্ছিলেন বিদায় এগুলো ভিডিও দেওয়ার জন্য আমরা হাজির হয়েছি। তো দর্শক, আমার হাতে যেগুলো দেখতেছেন এটি হচ্ছে সোনালী স্টার্টার একটা ফিড, একদম ছোট ছোট 0-0 সাইজের। হ্যাঁ, তো এই বিষয়টাই অনেকেই জানতে চান যে ভাই আসলে ব্রয়লার খাওয়াবো না সোনালী স্টার্টার খাওয়াবো, কোন দানা খাওয়াবো, কোন কোম্পানি খাওয়াবো, এগুলো জানতে চাচ্ছিলেন। এখন আমরা কিভাবে পালি সেগুলাই আমরা জানাই, কারণ অনেকেই অনেকভাবে পালতে পারেন, কিন্তু আমরা যেরকম 100% রেজাল্ট পাইছি সেরকমই বলি। এটি হচ্ছে সোনালী স্টার্টার। যখন বাচ্চার বয়স হবে 1 দিন, তখনই আমরা সোনালী স্টার্টার একদম ব্লেন্ডারে গুঁড়া করে আমরা সেখানে কিন্তু খাবারগুলো দিব। এটি শুধু সোনালী স্টার্টার এটা। এটা যখনই গুঁড়া করবো এটা সাইজ কিন্তু অনেক ছোট হবে, যেহেতু আপনার একদম কোয়েল পাখির বাচ্চাগুলো একদম ছোট ছোট থাকে। এগুলো ব্লেন্ডার করে না দিলে কিন্তু কখনোই খাওয়া সম্ভব না, কারণ এটি মুরগির খাবারের জন্য এটি দানাগুলো কোম্পানি বানাইছে। তো যখন আপনি কোয়েল পাখিগুলো খাবার দিবেন সেখানে কিন্তু একদম ছোট ছোট একদম গুঁড়া করে দিতে হবে ব্লেন্ডারের মাধ্যমে। আর এই যে বয়সটা রয়েছে এই বয়সটা কয়েকদিন পরে থেকে খাবে, এগুলো খাবে আপনার একদম বয়স হচ্ছে 15 দিন 20 দিন বয়স হচ্ছে, ওই সময় এই দানাগুলো খাবে। এটা কিন্তু সোনালী স্টার্টারই খাবার খাবে, হ্যাঁ, শুরু থেকে। তো এটা যখনই আপনি খাইতে খাইতে দেখা গেল যে আপনার একটা কোয়েল পাখি 1.5 মাসে ডিম পারে, কতগুলো 2 মাসেও ডিম পারে। হ্যাঁ, তো আপনার এটা সোনালী স্টার্টার কয়দিন পর্যন্ত চালাবেন, শুধু আপনি 1.5 মাস বয়স পর্যন্ত। কেননা যখনই আপনার একটা কোয়েল পাখি পালন করে 500 কোয়েল পাখি পালন করবেন, সেখানে দেখবেন না যে 30% ডিম আসে পড়ছে, 30% 40% ডিম আসবে। তখনই আপনি কি করবেন, যে লেয়ার 1 খাবারগুলো আছে, যেগুলো আপনার লেয়ার মুরগি যে খাবারগুলো খাওয়ায় ভুট্টা ভাঙ্গার মতো, সেগুলো কিন্তু খাওয়াবেন। যেহেতু ভুট্টা ভাঙ্গা মধ্যে প্রোটিন জাতীয় খাবার রয়েছে এবং কি ডিম পাড়ানোর জন্য, ডিম তৈরি করার জন্য অনেক ধরনের পুষ্টিকর খাবার থাকে, সে কারণে কিন্তু আপনি এই লেয়ার 1গুলো কিন্তু খাওয়াবেন। যখনই আপনি লেয়ার 1গুলো খাওয়াবেন একদম 100% মানে 80% আপনি ডিম আইসা যাবো। হ্যাঁ, তো সবসময় এগুলো খাওয়াবেন। তো তার পাশাপাশি এই সোনালী স্টার্টার সেগুলো কিন্তু মিক্সার করে দিবেন। যেমন 1 বস্তা আপনি সোনালী স্টার্টার দিবেন এবং কি 2 বস্তা লেয়ার 1 খাবার দিয়ে মিক্সার করে নেবেন। অর্থাৎ এখান থেকে ভালো একটা রেজাল্ট আসবে, কারণ আপনার এই সোনালী স্টার্টার কাজ হচ্ছে আপনার যে বাচ্চাগুলো আছে সেগুলো ফিটনেস ভালো রাখা, পুষ্টিমন রাখা, আর যে লেয়ার 1 খাবার রয়েছে সেই খাবারগুলো দিয়ে আপনার বাচ্চাগুলোতে ডিম পাড়ানোর জন্য বৃদ্ধি করবে। হ্যাঁ, এর জন্যই এই লেয়ার 1গুলো খাওয়াইতে হবে। অনেকেই ডাইরেক্টলি ডিম পারে না বিদায় ডিম আসার আগে তারা লেয়ার 1 চালায়। তো এখন লেয়ার 1 চালাইতেছেন, বারবারই চালাইতেছেন, ওদের তো আপনি ডিমগুলা বারবার বের করতেছেন, হ্যাঁ, ধাক্কা দিয়ে বের করতেছেন, তা করা যাবে না। সঠিক বয়সে আপনার সেই ডিমগুলো কালেক্ট করতে হবে, সঠিক বয়সে সেই লেয়ার 1 খাবারগুলো দিতে হবে। তা না হলে আপনি কখনোই সেখান থেকে ভালো রেজাল্ট পাবেন না, কারণ শুরু থেকেই যদি আপনি জোর করে ডিমগুলো নিয়ে আসেন, সেখান থেকে পরবর্তী যায় তো আপনি ডিম কম পাবেন। তারপরে কি করবেন আপনি? তো যারাই কোয়েল পাখি পালন করেন, খাদ্যর বিষয়গুলা এগুলা জেনে শুনে আপনি খাদ্যগুলো দিতে হবে, তা না হলে বড় ধরনের বিপদ হতে পারে। আর ভ্যাকসিনে অনেকে জানতে চাচ্ছেন যে ভ্যাকসিন কীভাবে করতে হয়। আমার অসংখ্য ভিডিও দেওয়া আছে ভ্যাকসিন কীভাবে করতে হয়, সেগুলো দেখে নেবেন। যারা জানতে চান তাহলে আমাদের ভিডিও কমেন্ট বক্সে জানাবেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। এছাড়াও আমার সরাসরি আমার খামার আসতে পারেন। আমাদের খামারের অ্যাড্রেস হচ্ছে টাঙ্গাইল জেলা এলেঙ্গা বাস স্ট্যান্ড, বল্লা রোড অবস্থিত। এছাড়াও আপনার গুগল ম্যাপে সার্চ দিলেও সরাসরি লোকেশন পেয়ে যাবেন। আর আমার খামারে এসে কিন্তু বাচ্চাগুলো নিতে হবে। অনেকেই জানতে চাচ্ছিলেন যে ভাই আপনাদের কাছে বাচ্চা নিতে গেলে আসলে কি করতে হয় বা কোথায় আসতে হয়। আমার খামারে আসতে হবে, আমার খামারে এসে দেখে শুনে আপনি বাচ্চাগুলি কিন্তু ক্রয় করতে হবে। কারণ আমাদের কাছে খামারে আসলে পরে অনেক ধরনের প্রশ্ন থাকে যে কীভাবে লালন পালন করতে হয়, এগুলো বিস্তারিত জেনে যাবেন। কারণ আমরা অনেক দিন যাবতই এই দেশি মুরগির সাথে বা কোয়েল পাখির সাথে যুক্ত রয়েছি, আমাদের কাছে সঠিক পরামর্শগুলাই পাবেন। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, অন্যদের দেখার সুযোগ করে দেবেন। আল্লাহ হাফেজ।